নবম পে স্কেল কার্যকর ৩ সেপ্টেম্বর। নতুন গ্রেডে বেতন ভাতা সমন্বয় ও মহার্ঘ ভাতা নিয়ে বিশদ ঘোষণা। তো দর্শক, আমার দেশ পত্রিকায় আজকে প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি চাকরিজীবীরা শেষ পর্যন্ত না টেনে দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের গুরুত্বপূর্ণ আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত সুখবর অবশেষে সামনে এসেছে। সরকার ঘোষণা করেছে আগামী ৩ সেপ্টেম্বর থেকে নবম পে স্কেল কার্যকর হবে। এই ঘোষণার সঙ্গে প্রকাশিত হয়েছে নতুন বেতন ও ভাতার গ্রেড কাঠামো, যা দেশের সরকারি খাতে এক যুগান্তকারী পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। নবম পে স্কেলের নতুন তালিকায় মোট ১২টি গ্রেডে বেতন ও ভাতার হার নির্ধারণ করা হয়েছে। সরকারি সূত্র জানিয়েছে কিছু গ্রেডের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, আবার কিছু গ্রেডে সামান্য কমানো হয়েছে, যা সরকারি কর্মচারীদের আয় ও প্রণোদনাকে সমন্বিত ও সময়োপযোগী করার উদ্দেশ্য বহন করে। তো দর্শক, নবম পে স্কেলের সঙ্গে মহার্ঘ ভাতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে। মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবীদের মাসিক আয় বৃদ্ধির পাশাপাশি জীবন মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মকর্তারা জানিয়েছেন মহার্ঘ ভাতা এবং নতুন বেতন কাঠামোর সমন্বয় সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে এবং সরকারি চাকরিকে আরো আকর্ষণীয় করে তুলবে। বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপ সরকারি খাতের দক্ষতা এবং দায়িত্ব বৃদ্ধিতে সহায়ক হবে। তো দর্শক, চাকরিজীবীদের মধ্যে এই ঘোষণার প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। রাজধানীর সরকারি কর্মচারীরা নতুন পে স্কেল কার্যকর হলে তাদের মাসিক আয় এবং ভাতার স্বাভাবিক সমন্বয় নিশ্চিত হবে বিধায় তারা উদ্দীপ্ত হয়েছেন। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে নিয়মিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, গ্যাজেটে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে নতুন বেতন কাঠামোর আওতায় সরকারি কর্মচারীরা তাদের মাসিক আয় এবং ভাতার পরিবর্তন স্পষ্টভাবে বুঝতে পারবেন। যেসব গ্রেডে বেতন বৃদ্ধি পেয়েছে সেখানে কর্মচারীরা নতুন প্রণোদনা পাবেন, যা তাদের দায়িত্ব ও কর্মক্ষমতা বাড়াতে সহায়ক হবে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন নতুন পে স্কেল ও মহার্ঘ ভাতা সংক্রান্ত পদক্ষেপগুলো সরকারের পক্ষ থেকে সরকারি খাতে একটি সুষম, সময়োপযোগী এবং সুসংগঠিত একটি কাঠামো নিশ্চিত করার প্রচেষ্টা। বিশেষজ্ঞরা মনে করছেন নবম পে স্কেলের কার্যকর হওয়া সরকারি খাতকে আরও স্থিতিশীল ও শক্তিশালী করবে। বেতন বৃদ্ধি প্রাপ্ত গ্রেডের কর্মচারীরা মাসিক আয় ও প্রণোদনা বৃদ্ধি পেয়ে পরিবারের আর্থিক নিরাপত্তা ও জীবন মান উন্নয়নের সুযোগ পাবেন। পাশাপাশি মহার্ঘ ভাতা কর্মীদের প্রেরণা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো দর্শক, ৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার বিস্তারিত তথ্য গ্যাজেটে প্রকাশিত হয়েছে। কর্মকর্তারা আশা করছেন এই পরিবর্তন সরকারি খাতের কর্মচারীদের জন্য স্থিতিশীল আর্থিক কাঠামো নিশ্চিত করবে, যা সরকারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করবে এবং সরকারি খাতকে আরও কার্যকারী করে তুলবে। দেশের বিভিন্ন সরকারি অফিসে এই নতুন পে স্কেলের প্রভাব ইতিমধ্যেই আলোচনার বিষয় হয়ে উঠেছে এবং সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামো ও মহার্ঘ ভাতার বাস্তবায়নের জন্য উদ্দীপ্ত রয়েছেন। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, নবম পে স্কেলের কার্যকর হওয়া শুধু চাকরিজীবীদের জন্য নয়, দেশের অর্থনৈতিক নীতিমালার জন্য গুরুত্বপূর্ণ। এটি সরকারি খাতের মান উন্নয়ন, আর্থিক স্থিতিশীলতা, কর্মদক্ষতা এবং জীবন মানের মধ্যে সরকারি চাকরিজীবীদের প্রতি আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন বেতন কাঠামো ও মহার্ঘ ভাতার ঘোষণা সরকারি চাকরিজীবীদের আয় ও প্রণোদনার স্বচ্ছতা এবং জীবনযাত্রার মান উন্নয়নে ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।